অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, যে কথা বলার অধিকার, যে স্বাধীন মত প্রকাশের যে যাত্রা শুরু হয়েছে, এই দরজাকে বন্ধ করার সুযোগ দুনিয়ার কোন শক্তিকে আমরা দেব না ইনশাআল্লাহ। হাজারো শহীদের রক্তে অর্জিত, শহীদের রক্তে ভিজা কোটচাঁদপুরে দাঁড়িয়ে পরিষ্কার করে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের অর্জিত স্বাধীনতাকে ম্লান করে দেবে এমন কোন দেশি বিদেশি শক্তিকে এবং দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা আধিপত্যবাদী কোন রাজনৈতিক সংগঠনকে আমরা সুযোগ দেব না, দেব না, দেব না, দেব না। যে জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই আগস্টের 5 আগস্টের মাধ্যমে তরুণ সোনামানিকদের রক্তে, গোটা জাতির রক্তে উড়ন্ত হেলিকপ্টারে নেট বন্ধ করে দিয়ে শত অত্যাচারের মোকাবেলায় অর্জিত স্বাধীনতা, ও আমার একান্ত আপনজনেরা, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বৃহত্তর জাতীয় ঐক্য করে তুলে আমরা আগামীর নির্বাচনের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামপন্থী সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলিকে সাথে নিয়ে ডানপন্থী এবং এই বিষয়ে কল্যাণকামী সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে আগামীতে পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের ভিত্তিতে কাউকে ভোট ডাকাতি করতে দেব না। ফ্রি অ্যান্ড ফেয়ার at the same time credible holding of election, অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ অনুষ্ঠান, নির্বাচনী অনুষ্ঠান প্রতিষ্ঠিত করে আগামীতে ব্যতীত বঞ্চিত লাঞ্ছিত ভাগ্যত নিপীড়িত অধিকার অসহায় জাতি এই বাংলার শহীদের রক্তের মর্যাদায় শহীদরা কখনো বলে না আল্লাহর পক্ষ থেকে রুটি পায় যারা বুকের রক্ত দিয়ে এত বড় ফ্যাসিবাদী সরকারকে বিদেশের মাটিতে নির্বাচন দিতে পারে, সেই শক্তিকে আগামীতে কোন ষড়যন্ত্র আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী এবং তাদের অ্যালায়েন্স যে জোট হবে বাংলাদেশ জামাত ইসলামী and other Islamic organizations এবং আরো অনেকগুলো অর্গানাইজেশন আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা আগামীতে গণপ্রতিরোধ গড়ে তুলে ভোট ডাকাতি বন্ধ করে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত দেশ গড়ে কোরআনের পথ, আলোর পথ, নবীর পথ, মুক্তির পথে আমরা চলুন পদযাত্রা শুরু করি। মানুষের ধর্মীয়, নাগরিক, মানবিক, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে আমরা আপসহীন সংগ্রাম গড়ে তুলি। যদি প্রয়োজন হয় অতীতের মতো বুকের রক্ত দিয়ে আবারও বাতিলের বুলেটের মোকাবেলা করে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় বাংলার স্বাধীনতার কালেমার পতাকা আবার উড়াতে হবে। আমরা আবারও বুকের রক্ত দিয়ে বাতিলের বুলেট আমরা হজম করে বাংলার মাটিতে ফ্যাঁকিবাজি করবো। রাজত্ব চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের ঐতিহাসিক দায়িত্ব পালনের ভিত্তিতে আমরা আজকের এই অনুষ্ঠানের আমার বক্তব্য এখানে শেষ করছি। হে আশাদের মালিক, তুমি আমাদের এই শহীদদেরকে 1947-এর স্বাধীনতা আন্দোলন, 71-এর স্বাধীনতা আন্দোলন এবং জুলাই আগস্টের স্বাধীনতা আন্দোলনের সমস্ত শহীদদেরকে স্মরণ করে ইসলামের সোনালী যুগের বদর উহুদ খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত শহীদদের রক্তে ভেজা ইসলামের জীবন্ত ছাত্র কালেমার মানব সেবার পতাকা উত্তোলন করবো আমরা। বাংলার পার্লামেন্টে কালেমার পতাকা উঠবে। জনজীবনের প্রতিটি পরতে পরতে ইসলামের নাগরিক অধিকার অনুযায়ী সমস্ত দলমত নির্বিশেষে সকল ধর্মের অধিকার সংরক্ষণ করে আমরা এই দেশের মাটিতে শান্তির পতাকা আগামীর পার্লামেন্ট গঠন করব। নতুন বাংলা, কোরআনের বাংলা, নবীর লিখে দেওয়া আদর্শের বাংলা, সোনার বাংলা। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, শহীদদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের ভিত্তিতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, উপস্থিত সকলের কল্যাণ কামনা করে, দোয়া চেয়ে আমি আমার কথাগুলো শেষ